একুশকে ঘিরে নতুন প্রজন্মের শিল্পীদের কণ্ঠে কবিতা, গান আর বক্তৃতার এই কথামালা মন্ত্রমুগ্ধের মতোই উপভোগ করেছেন রবীন্দ্র সরোবরের হাজারো অতিথি। তিন দিনের আন্তর্জাতিক বাঙালি সম্মেলনের সমাপনী ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এই আয়োজন। এসেছি বাঙালি বরেন্দ্র ভূমে সোনা মসজিদ থেকে, এসেছি বাঙালি আউল বাউল মাটির দেউল থেকে। কবিতা ও গানের কথায় উঠে আসে ভাষা আন্দোলনের ইতিহাস, বীরত্বগাথা আর সংগ্রামমুখর দিনগুলো। 21শে ফেব্রুয়ারি উপলক্ষে রমনা বটমূলে পদাতিক আয়োজন করে 14তম সাংস্কৃতিক সম্মেলন। অধ্যাপক আনিসুজ্জামানকে সংবর্ধনা দেওয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরু হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ভাষা সৈনিক জাতীয় অধ্যাপক মোস্তফা নুরুল ইসলাম ভাষা আন্দোলনের স্মৃতিচারণ করেন। এদিকে শিশু কিশোর ও নতুন প্রজন্মকে বাংলা বর্ণ ও বাংলা ভাষার সঙ্গে পরিচয় করে দিতে প্রথম আলো আয়োজন করে বর্ণমেলার। সুলতানা কামাল ক্রীড়া কমপ্লেক্সে এই আয়োজন নতুন প্রজন্মকে ভাষার জন্য বাঙালির ত্যাগের ইতিহাস তুলে ধরতে কিছুটা হলেও ভূমিকা রাখবে বলেও জানান আয়োজকরা। আস্তে আস্তে এটা আমরা সারা দেশে ছড়িয়ে দিতে চাই। একটা দিনকে আমরা সত্যিকার অর্থে মানুষকে, বিশেষ করে শিশুদেরকে, কিশোরদেরকে, যুবকদেরকে উৎসাহিত করতে চাই বাংলা ভাষার প্রতি, বাংলা সংস্কৃতির প্রতি। সুশান্ত সিনহা, এটিএন নিউজ, ঢাকা।